পড়াশোনার ভিতরে থাইকো, হ্যাঁ, এটা হচ্ছে মেইন কথা। অনলাইনে যতটুকু পারা যায় আমার জায়গা থেকে আমি চেষ্টা করতেছি, তোমাদের জায়গা থেকে তোমরা চেষ্টা করো যতদূর সম্ভব পারা যায়। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো আমরা হচ্ছে ঠিক ডাটাবেজ রিলেশনের পূর্ব পর্যন্ত আমরা চলে আসছিলাম। ঠিক ডাটাবেজ রিলেশনের পূর্ব পর্যন্ত হচ্ছে আমরা চলে আসছিলাম। আমাদের লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে ডাটাবেজ রিলেশনটা আমি শুরু করব ডাটা টাইপ গুলো বোঝানোর পরে। তো আমি হচ্ছে ডাটা টাইপ গুলো বুঝিয়ে দিছি। এখন আমরা ডাটাবেজ রিলেশনের মধ্যে চলে যেতে পারি। আচ্ছা, তোর ডাটাবেজ রিলেশনের টপিকটা বই থাক, আমি আমার মতো করে একটু বুঝাই। আচ্ছা, ডাটাবেজ রিলেশন হচ্ছে দুইটা টেবিলের মাঝে কখন রিলেশন দরকার। ডাটাবেজ রিলেশন সাকিব মাইনাস রেশমি, আমার সাথে কানেক্টেড আছো তুমি? বলো। আচ্ছা, ওটা হচ্ছে তাহলে যারা ক্লাস ওটা লিখতে পারছো, মানে গত ক্লাসে যারা হচ্ছে 10টা ডাটা টাইপ ঠিকঠাক মতো লিখতে পারছো, তাদের একজন হচ্ছে তাসমি কি কানেক্টেড আছে আমাদের সাথে? তাসমি, আপনি কি ডাটা টাইপ করে ঠিকঠাক মতো লিখতে পারছিলেন? মানে আমি লাস্ট ক্লাসে যে লেখাগুলো লেখাইছিলাম 10 ধরনের টাইপ সম্পর্কে, সেই লেখাগুলো কি ঠিকঠাক মতো লিখতে পারছো তুমি? ও আচ্ছা, তাহলে করছে কে? যার কাছে সুন্দর করে লেখা আছে এমন কে আছে এখানে? কি নাম? ও রেশমি। ও রেশমি, তাহলে তুমি হচ্ছে একটু এগুলো একটু ছবি তুলে গ্রুপে দিয়ে দিও, হ্যাঁ, যারা তুলতে পারেন এরা তুলে নিবে না। তারপরে কোনো প্রশ্ন থাকলে আমাকে, যারা তুলতে পারো না যারা ক্লাস করতে পারে তারা হচ্ছে আমাকে আস্ক করে ওটা জেনে নিও। আচ্ছা, ওকে। যাই হোক, ডাটাবেজ রিলেশন, রেশমি মাইক্রোফোনটা অন রাখো। আচ্ছা, কখন দুইটা ডাটা টেবিলের মাঝে রিলেশনের দরকার হয়? ভুলে গেছো? আচ্ছা, বলে, যাই হোক, মানে যখন হচ্ছে একটা টেবিলকে অন্য টেবিলের ডাটা ইউজ করা লাগে। আমরা দেখছিলাম না, রেজাল্ট নামক একটা টেবিল ছিল আর স্টুডেন্ট নামক একটা টেবিল ছিল। তো স্টুডেন্ট আর রেজাল্ট, এর মাঝে আমরা দেখতে পাইছি যে স্টুডেন্ট টেবিলের ডাটাগুলো রেজাল্ট টেবিল ব্যবহার করতেছে। যে লোকটা স্টুডেন্ট টেবিলের মধ্যে নাই সে রেজাল্ট টেবিলে থাকতে পারবে না। ফলে রেজাল্ট টেবিল করবে কি, স্টুডেন্ট টেবিলের হেল্প নেবে বা স্টুডেন্ট টেবিল থেকে ডাটাগুলোকে নিয়ে তারপরে সে কাজকর্ম করবে। তো যে সকল ক্ষেত্রে হচ্ছে একটা টেবিলের ডাটা অন্য টেবিল ইউজ করে, বুঝতে পারছো, সেক্ষেত্রে হচ্ছে দুইটা টেবিলের মাঝে ডেটাবেজ রিলেশনের দরকার হয়। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তাহলে প্রথমেই আমরা চলে আসি ডাটাবেজ রিলেশনের একটা সংজ্ঞা যদি আমরা দিয়ে দেই। ঠিক আছে? না, এই আমরা শুরু করছি। কোনো ডেটাবেজের একাধিক টেবিলের কোনো ডেটাবেজের একাধিক টেবিলের ডেটার মধ্যে সম্পর্ক স্থাপনকে ডেটাবেজ রিলেশন বলে। আর আগের দিনের ক্লাসটায় তো তুমি আহ, 3 পেজ 4 পেজ ফাঁকা রাখো, 3 4 পেজ, হ্যাঁ, 4 পেজ, 4 পেজ ফাঁকা রাখো যাতে তুমি লিখতে পারো। আচ্ছা, এটা হইছে একটা সংজ্ঞা। এর আরো এক ধরনের সংজ্ঞা দেয়া যায়, সেটা হচ্ছে এই সেকেন্ড সংজ্ঞাটা হচ্ছে লিখতে পারো পরীক্ষায়। ফার্স্ট সংখ্যাটার চাইতেও সেকেন্ড সংখ্যাটা হচ্ছে বেশি ভালো। কোনো একটা ডেটা টেবিলের
ডেটা এর সাথে দুইটা সংখ্যাই তুমি লিখে নাও, তবে সেকেন্ড সংখ্যাটা ভালো আর কি প্রথম সংখ্যার চাইতেও। দুইটা সংখ্যার মিনিং একই রকমের বোঝায়। কোনো একটি ডেটা টেবিলের ডেটা এর সাথে অন্য এক বা একাধিক, আর কালকে তোমাদের যে এক্সামটা হবে 4 অধ্যায়ের উপর, সেই এক্সামটা হবে 3:30 থেকে 4:50, বিকেল 3:30 থেকে 4:50। এই সময়টা হচ্ছে তোমাদের কালকে এক্সাম। মানে হ্যাঁ, কালকে সকালে তোমাদের ক্লাস থাকবে কি থাকবে না সেটা আমি আজকে ক্লাসের পরে জানাবো। কারণ হচ্ছে আজকে ক্লাসে তোমাদের কতটুকু পড়াইতে পারি। তোমরা যদি দুইটা ব্যাচকে আমি চাইতেছি যে কোনো মূল্যে সমান জায়গায় রাখতে, তাহলে আর ঝামেলা থাকে না। তো বলো। তুমি হচ্ছে সাড়ে 4টার মধ্যেই তোমার পরীক্ষা শেষ শেষ হয়ে যাবে, দুইটা সিকিউ আর 20 মার্কস এমএমসিকিউ, তো সমস্যা নাই। ঠিক আছে। কোনো একটি ডেটা টেবিলের ডেটা এর সাথে অন্য, মানে হেডলাইনটা সেকেন্ড না, মানে হচ্ছে ডাটাবেজ রিলেশনের আমরা হচ্ছে সংজ্ঞা লিখতেছি। দুইটা সংজ্ঞা আছে, এই একটা সংজ্ঞা, এই একটা সংজ্ঞা। এটা হচ্ছে ফার্স্ট সংজ্ঞা, এটা হচ্ছে সেকেন্ড সংজ্ঞা। আমি এর জন্য এটা লিখছি। তবে সেকেন্ড সংজ্ঞাটা লিখলে বেশি ভালো হয় আর কি, সেকেন্ড সংখ্যার ভাষাগুলো একটু গোছানো। কোনো একটি ডেটা টেবিলের ডেটা এর সাথে অন্য এক বা একাধিক, অন্য এক বা একাধিক ডেটা টেবিলের কোনো একটি ডেটা টেবিলের ডেটা এর সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটা এর সম্পর্ককে ডেটাবেজ রিলেশন বলে। এটাও লিখতে পারো, উপরেরটাও লিখতে পারো, তোমাদের ইচ্ছা। তবে সেকেন্ডটা মোস্ট প্রিফারেবল আমি। এখন দেখো, এটা গেল আমাদের। এখন ডেটাবেজ রিলেশন হচ্ছে 3 প্রকার। ডেটাবেজ রিলেশন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, একটা হচ্ছে ওয়ান টু মেনি, আর একটা হচ্ছে মেনি টু মেনি। সাধারণত এই 3 ধরনের আমাদের ডেটাবেজ রিলেশন আছে। 3 ধরনের। এখন প্রশ্ন হচ্ছে, স্যার ডেটাবেজ রিলেশনটা আমার তখনই দরকার হয় যখন একাধিক ডাটার মাঝে ডাটা শেয়ারিংটা ঘটে, মানে একটা ডাটা টেবিলের ডাটা যখন অন্য ডাটা টেবিল ব্যবহার করে। তাহলে ডেটাবেজ রিলেশন আমার এতগুলো ভাগের কি দরকার? আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতেছি। আগে বলো এই পর্যন্ত তোলা হয়েছে কিনা। আচ্ছা, এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো। ধরো, ধরো তোমার দুইটা ডেটা টেবিল আছে কোনো একটা অফিসে কর্মরত কর্মচারীদের বা এমপ্লয়ীদের তথ্য রাখার জন্য একটা আছে এমপ্লয়ি টেবিল। একটু তুমি খেয়াল করে দেখো, একটা হইছে এমপ্লয়ি টেবিল। এটা তোলা লাগবে না, আমি যখন লেখাবো তখন এগুলো তুলে তুলে লেখাবো, আমি জাস্ট বুঝাইতেছি। এখানে হইছে এমপ্লয়ি নামক একটা টেবিল, আর এইখানে হইছে তোমার স্যালারি নামক একটা টেবিল। এখন তুমি খেয়াল করে দেখো, প্রত্যেকটা এমপ্লয়ির একটা করে এমপ্লয়ি আইডি থাকবে, মানে ইআইডি। প্রত্যেকটা এমপ্লয়ির কিন্তু একটা করে আইডি নাম্বার থাকে। টিচারদের থাকে ইন্ডেক্স নাম্বার, আর অন্যান্য এমপ্লয়ীদের থাকে আইডি নাম্বার। তাহলে ইআইডি বলতে বুঝেছি আমি এমপ্লয়ি আইডি। আর এখানে থাকলো নেম, আর থাকলো তার অ্যাড্রেস। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে তার কি কি থাকলো, এমপ্লয়ি নামক একটা টেবিল থাকলো, যেখানে ইআইডি হচ্ছে এমপ্লয়ির আইডি, আর এখানে হচ্ছে এমপ্লয়ির নেম, এখানে হচ্ছে এমপ্লয়ির অ্যাড্রেস। আচ্ছা, এখন ধরো এইখানে আমাদের যতজন কর্মচারী আমাদের অফিসে কাজ করতেছে, যতজন কর্মচারী আমাদের অফিসে কাজ করতেছে ততজন হচ্ছে আমাদের কর্মচারীদের এখানে একটা লিস্ট থাকলো। তো ইআইডি থাকলো ধরো 101, সাপোজ ইআইডি থাকলো 101, 203, 305, এবং হচ্ছে ধরো 407। নেম থাকলো ধরো সজীব, সোহান, দেন থাকলো ধরো রাকিব, শাকিল। এই ধরো এরা হচ্ছে কর্মচারীদের অ্যাড্রেস। একটা থাকলো বগুড়া, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, যাই থাকলো থাকলো থাকলো। এখন দেখো, এখন হচ্ছে স্যালারি। আচ্ছা, স্যালারি টেবিলে যদি আমি চলে যাই, আচ্ছা যেই লোকটা কর্মচারী না, তার তো আর আমরা স্যালারি দেবো না।
তাহলে কি স্যালারি টেবিলটা এই এমপ্লয়ি টেবিল থেকে হেল্প নিবে নাকি নিবে না? হেল্প নিবে, কারণ যেই সকল লোক এমপ্লয়ি টেবিলে আছে তাদেরই তো আমি স্যালারি দেবো, এর বাইরের কোনো লোকরা আমি স্যালারি দেবো না। ফলে এমপ্লয়ি টেবিল থেকে নামগুলো নিয়ে তাকে তাকে সে স্যালারি দেবে। ফলে এই ক্ষেত্রে জাস্ট আমাদের এইখানে কাজ করবে কি, একটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে আমাদের ইএইডি। এখান থেকে আমি ইএইডি কে এই জায়গায় নিয়ে নিছি। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এইখানে এমপ্লয়ি আইডি কি ছিল, প্রাইমারি কি, আর এইখানে কিন্তু এমপ্লয়ি আইডি হয়ে যাবে ফরেন কি। কারণ আমরা জানি কোনো একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে গিয়ে ইউজ হয় সেটাকে আমরা ফরেন কি বলি, এরকম আমাদের সংজ্ঞা ছিল। তো এইখানের প্রাইমারি কি এইখানে গিয়ে ইউজ হয়েছে, ফলে এটা হচ্ছে আমাদের ফরেন কি। আচ্ছা, এখন তুমি চিন্তা করে দেখো এমপ্লয়ি আইডি, এরপর স্যালারির অনেকগুলো ভাগ আছে, একটা আছে বেসিক, একটা হইছে মেডিকেল, একটা হইছে হাউস রেন্ট, এইচ আর, আমি এটাকে সংক্ষেপে লিখলাম এইচ আর, মানে হচ্ছে হাউস রেন্ট। এই বিষয়ে আমরা জানি যে স্যালারি, অনেকেই বলে না যে যদি তুমি কাউকে জিজ্ঞেস করো যে ভাই আপনার স্যালারি কত, বলবে যে এমনিতে বেতন হইছে 20,000 টাকা আর টুকটাক কিছু মিলে 22-23 হাজার মতো পড়ে। এরকম কিন্তু বলে যে বেতন হচ্ছে 20,000 কিন্তু টুকটাক আরো অন্য মিলিয়ে 22-23 এর মতো পড়ে। এটার মানে হচ্ছে আমাদের মূল বেতন যা থাকে এর সাথে প্রতি মাসে তোমার মেডিকেল ট্রিটমেন্টের জন্য অল্প কিছু টাকা দেয়, তোমার ঘর ভাড়ার জন্য অল্প কিছু টাকা দেয়। তো এই টাকা আর মূল বেতন, বেসিক মানে হচ্ছে মূল বেতন, সব মিলেই হচ্ছে আমার একটা বেতন চলে আসে। সেইটাকে আমরা বলি টোটাল বেতন। যে টোটালে পাই আমি 23,000, এমনিতে মূল বেতন হচ্ছে 20,000 টাকা। এরকমের সাপোজ একটা কথা হচ্ছে। তাহলে দেখো, এখন তুমি খেয়াল করে দেখো এইখানে এমপ্লয়ির তথ্যগুলো কি স্যালারিতে ইউজ হচ্ছে নাকি স্যালারির তথ্যগুলো এমপ্লয়ি ইউজ করতেছে? এমপ্লয়ির তথ্যগুলো স্যালারি টেবিল ইউজ করতেছে নাকি? বুঝছো? তাহলে এই এমপ্লয়িকে বলা হয় প্যারেন্ট টেবিল, আর এই স্যালারিটাকে বলা হয় চাইল্ড টেবিল। এটাকে তোলার দরকার নাই, আমরা এটাকে লেখাই দেবো সুন্দর করে, জাস্ট আমি বুঝাইতেছি। বাবার বাবার হচ্ছে টাকা পয়সা ছেলে পান ইউজ করে, ছেলে পানের টাকা পয়সা বাবা খুবই কম ইউজ করে, এটাই সাধারণত হয়ে থাকে। তো যার তথ্য ইউজ হবে সে হচ্ছে প্যারেন্ট, আর যে তথ্যটা ইউজ করবে সে হচ্ছে চাইল্ড। এখন দেখো এইখানে এমপ্লয়ি আইডি যদি চলে আসে, এমপ্লয়ি আইডি হচ্ছে 101, ধরো তার বেসিক হয়েছে 50,000 টাকা, আর তার মেডিকেল থাকে 2,000 টাকা, আর হাউস রেন্ট থাকে 10,000 টাকা, টোটাল তার মূল বেতন হলে 62,000 টাকা। আর দেখো, যার স্যালারি, যার এমপ্লয়ি আইডি হয়েছে 203, যার এমপ্লয়ি আইডি হয়েছে 203, তার হচ্ছে বেসিক স্যালারি হচ্ছে ধরো 55,000 টাকা, আর এর সাথে ধরো 3,000 টাকা পায় মেডিকেল, আর ধরো 12,000 টাকা পায়, তাহলে টোটাল হচ্ছে 70,000 টাকা হচ্ছে তার মান্থলি পেমেন্ট। এমপ্লয়ি যেটা হচ্ছে তোমার 305, এমপ্লয়ি হচ্ছে যেটা 305, ধরো তার বেতন হচ্ছে 45,000 টাকা, তার 1,000 টাকা হয়েছে ধরো মান্থলি মেডিকেল বিল, আর এখানে ধরো 5,000 টাকা হয়েছে, তাহলে হচ্ছে এর বেতন হচ্ছে 51,000 টাকা। যার হচ্ছে 407, তার ধরো বেসিক হচ্ছে 40,000 টাকা, এর সাথে 1,000 টাকা হচ্ছে মেডিকেল, 5,000 টাকা হচ্ছে, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 46,000 টাকা। আচ্ছা, এখন তুমি চিন্তা করে দেখো এই দুইটা টেবিলের মাঝে অবশ্যই একটা সম্পর্ক থাকবে। সেই সম্পর্কটা হচ্ছে, কেন সম্পর্ক থাকবে, কারণ এমপ্লয়ি টেবিলের তথ্যগুলো স্যালারি টেবিল ইউজ করতেছে, মানে এদের মধ্যে একটা সম্পর্ক থাকবে। এখন সেই সম্পর্কটা তুমি যদি চিন্তা করে দেখো, আচ্ছা, এমপ্লয়ি টেবিলের একটা ডাটা, এমপ্লয়ি টেবিলের একটা রো এর সাথে, দেখো এইখানে এমপ্লয়ি টেবিলের 101 নম্বর আইডির যে রো, 101 নম্বর আইডি কার, সজীবের। তো সেই 101 নম্বর আইডি এর বেতন হচ্ছে 50,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, এইখানের একটা রো এর সাথে এইখানের কি একটা রো কানেক্টেড না, 101, এখানেও 101, এই 101 কি আর কোন জায়গায় খুঁজে পাওয়া যায়? বুঝছো আমার কথাটা? তাহলে এমপ্লয়ি টেবিলের একটা ডাটার সাথে, সেই ডাটা হচ্ছে কোনটা, 101 নম্বর ডাটা, এমপ্লয়ি টেবিলের 101 নম্বর ডাটা, যার নাম হচ্ছে সজীব, সেই ডাটাটার সাথে এই স্যালারি টেবিলের একটা মাত্র ডাটাই কানেক্টেড, সেটা হচ্ছে 101 এর স্যালারি হচ্ছে 50,000, মেডিকেল হচ্ছে 2,000, 10,000, টোটাল হচ্ছে 62,000। এই একটা রোই মাত্র কানেক্টেড এর একটা রো এর সাথে, এখানে একটা রো এর সাথে একাধিক ডাটা কানেক্টেড না। আচ্ছা, এখন আর একটা বিষয় তুমি একটু খেয়াল করো, ধরো তোমার হচ্ছে টিসিআর নামক একটা টেবিল আছে, টিসিআর নামক একটা টেবিল আছে। দেখো টিসিআর নামক একটা টেবিলের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, টিসিআর নামক একটা টেবিলের ক্ষেত্রে ধরো
টিআইডি আছে, প্রত্যেকটা টিচারের একটা ইন্ডেক্স নাম্বার থাকে, যেটাকে আমরা টিচার্স আইডি বলি না, টিআইডি। আর ধরো তার নাম আছে। এইখানে ধরো সাবজেক্ট নামক একটা টেবিল আছে। আচ্ছা, সাবজেক্ট নামক টেবিলে ধরো সাবজেক্ট কোড, এস কোড, আর হচ্ছে সাবজেক্টের নাম, আর হচ্ছে টিআইডি। আচ্ছা, তুমি একটু চিন্তা করে দেখো, ধরো তোমার এইখানে হচ্ছে টিচার্স আইডি হয়েছে 101, তার নাম হয়েছে ধরো আসাদ স্যার। টিচার্স আইডি ধরো 102, যার নাম হয়েছে ধরো নাহিদ স্যার। টিচার্স আইডি 103, যার নাম হয়েছে ধরো অন্যান্য স্যার, মেহেদি স্যার। আচ্ছা, যাই হোক, এখন তুমি চিন্তা করে দেখো। আচ্ছা, আর সাবজেক্ট কোড হইছে 205, 207। আমরা জানি প্রত্যেকটা সাবজেক্টের একটা সাবজেক্ট কোড থাকে। তোমরা যারা মেট্রিক পরীক্ষা দিলে তোমরা তো অবশ্যই সাবজেক্ট কোড বরাদ করছো। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের একটা সাবজেক্ট কোড থাকবে, এটা হচ্ছে ধরো 303। এখন দেখো, এই সাবজেক্টের নাম হইছে ইংলিশ, এই সাবজেক্টের নাম হইছে বাংলা। আচ্ছা, এখন দেখো, একাধিক টিচার একই সাবজেক্টের লেকচার দিতে পারে নাকি পারে না? একাধিক টিচার একই সাবজেক্টের লেকচার দিতে পারে। তাহলে তুমি চিন্তা করে দেখো, এই আসাদ স্যার সেও ধরো ইংরেজি পড়ায়, আর নাহিদ স্যার সেও ধরো ইংরেজি পড়ায়, সাপোজ। তাহলে এইখানে কি, দেখো এইখানে কি ঘটছে, এই টেবিলের একটা রো এর সাথে এই টেবিলের মাত্র একটা রো এরই সংযোগ আছে, বাকি রো গুলোর সাথে আবার প্রত্যেক মানে একটার সাথে একটা সংযোগ 203, 203। কিন্তু এইখানে দেখো একাধিক রো এর সাথে একটা রো এর সংযোগ ঘটলো না। বুঝতে পারছো? তাহলে এই জায়গার রিলেশনটা হচ্ছে 1 to 1, মানে হচ্ছে একটা ডাটার সাথে মাত্র একটা ডাটাই সম্পর্কযুক্ত থাকবে। এই ধরনের রিলেশনকে আমরা 1 to 1। তাহলে এইটাকে কি আমরা 1 to 1 বলতে পারি? এটা তো একটার সাথে অনেকগুলো ডাটা কানেক্টেড। তাহলে এইটাকে কিন্তু আমি 1 to 1 রিলেশনশিপ বলতে পারি না। তাহলে 1 to 1 রিলেশনশিপ আমি কাকে বলবো? যদি দুইটা টেবিলের মাঝে, মানে একটা প্যারেন্ট টেবিল একটা চাইল্ড টেবিল, যদি দুইটা টেবিলের মাঝে সম্পর্কটা এমন হয় যে একটা ডাটার সাথে শুধুমাত্র একটা ডাটাই সম্পর্কযুক্ত, তখন সেই যে ডাটাবেজের যে রিলেশনটা, সেটাকে আমরা বলি 1 to 1 রিলেশন। বুঝতে পারছো আমার কথাটাকে? তাহলে এই ক্ষেত্রে কি, টিচার আর সাবজেক্টের মধ্যে কিন্তু 1 to 1 রিলেশনশিপ বিদ্যমান নাই, কিন্তু এইখানে কিন্তু 1 to 1 রিলেশনশিপ বিদ্যমান আছে। বুঝতে পারছো আমার কথাটাকে? তাহলে দুইটা টেবিলের মাঝে ডাটাগুলো কিভাবে সম্পর্কযুক্ত, তার উপর ভিত্তি করে কিন্তু এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে: 1 to 1, 1 to many এবং many to many। ক্লিয়ার? বুঝতে পারছো? কাজী ফারদিন আহমেদ ইন্নি কানেক্টেড আমাদের সাথে? ইন্নি কি কানেক্টেড? তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, ওকে। তাহলে 1 to 1 রিলেশনটা আমরা যদি এখন একটু লিখি, যে 1 to 1 রিলেশনটার সময় আসলে কি হয়। 1 নম্বরে যদি আমি চলে যাই, 1 to 1 রিলেশন, তাহলে 1 to 1 রিলেশনের সময় হয় কি, 1 to 1 রিলেশনের সময় হচ্ছে যদি দুইটা টেবিলের ডাটা এমন ভাবে সম্পর্কযুক্ত থাকে যেন, মানে একটা রো এর সাথে একটা রোই সম্পর্কযুক্ত, এমন সম্পর্ককে আমরা বলি হচ্ছে 1 to 1 রিলেশন। তাহলে আমরা একটু লেখা শুরু করি। যদি যদি দুটি ডাটা টেবিলের মাঝে যদি দুটি ডাটা টেবিলের মাঝে এমন ভাবে সম্পর্ক স্থাপন করা যায় যে, এমন ভাবে সম্পর্ক স্থাপন করা যায় যেন কোনো ডাটা টেবিলের একটি রেকর্ডের সাথে, রেকর্ড কাকে বলে এটা আমরা জানি অলরেডি, এই পুরো রোটাকে বলা হয় একটা রেকর্ড। তাহলে একটা রেকর্ডের সাথে এখানেরও একটা রেকর্ডই শুধুমাত্র কানেক্টেড, এই পুরো রোটাকেই তো আমরা রেকর্ড বলি। আচ্ছা, যায় যেন কোনো ডাটা টেবিলের একটি রেকর্ডের সাথে, স্ক্রিনশট দিয়ে দাও কেউ, একটা রেকর্ডের সাথে
অন্য ডেটা টেবিলের আচ্ছা, এখানে হচ্ছে এমন ভাবে সম্পর্ক স্থাপন করা যায় যেন কোনো ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য ডেটা টেবিলের একটি মাত্র রেকর্ড। আচ্ছা, কোন ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য ডেটা টেবিলের একটি মাত্র রেকর্ডের সম্পর্ক থাকে, তখন তাকে অন টু অন রিলেশন বলে। সাধারণত সাধারণত একটি ডেটাবেস ভেঙে একাধিক ডেটাবেস তৈরির ক্ষেত্রে ওয়ান টু ওয়ান। আচ্ছা, একজনকে স্ক্রিনশট দিতে বলা হয়েছিল, কেউ স্ক্রিনশট তোমার দেয় নাই, একটু স্ক্রিনশটটা দিয়ে দাও। যে ভালো দেখতেছো সে একটু স্ক্রিনশট দিয়ে দিয়ে দাও, বাকিদের হেল্প হোক একটু। আচ্ছা, তৈরির ক্ষেত্রে ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি করা হয়। ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি করা হয় ওকে, যেমন ওকে, এই পর্যন্ত তোলা হয়েছে কিনা বলো। আচ্ছা, এখন আমরা যেমন দিয়ে হচ্ছে আমরা একটা উদাহরণ দিব যে হচ্ছে এটা আহ কিভাবে হচ্ছে ঘটে। যেমন অফিসে কর্মরত কর্মকর্তাদের তথ্য ও তাদের স্যালারি যেমন অফিসের কর্মরত কর্মকর্তাদের তথ্য ও তাদের স্যালারি সংক্রান্ত তথ্যের দুটি ডাটা টেবিলের মাঝে সম্পর্ক নিম্নরূপ। তোলা হয়েছে এই পর্যন্ত। ওকে, দুইটা আমাদের হচ্ছে টেবিল থাকতেছে, একটা হচ্ছে আমাদের এমপ্লয়ি টেবিল আর আহ, একটা হচ্ছে আমাদের এমপ্লয়ি টেবিল, অ্যানাদার ওয়ান ইজ স্যালারি টেবিল। ওকে, তাহলে আমরা প্রথমে চলে আসলাম, আমাদের হাতে আছে একটা এমপ্লয়ি টেবিল। এমপ্লয়ি টেবিলটা হচ্ছে এই এমপ্লয়ি টেবিলের মধ্যে আমাদের যেটা যেটা থাকবে, প্রথমে থাকবে ইআইডি। ইআইডি মানে হচ্ছে এমপ্লয়ি আইডি। দেন আমার থাকবে এই
হয়েছে তোলা? আচ্ছা, এরপরে তুমি দেখো জাস্ট এখানে যেগুলো আছে, একটা হচ্ছে ইআইডি মানে হচ্ছে এমপ্লয়ি আইডি, দেন হচ্ছে আমাদের নেম, দেন হচ্ছে আমাদের ডেজিগনেশন, ডেজিগনেশন মানে তো পদবি বোঝায়, পদবি। আর একটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। দেখো, তাহলে এইখানে ধরো আমি হচ্ছে বেশ কিছু তথ্য ধরো রাখলাম। এই টেবিলের মধ্যে ধরো আমার কিছু তথ্য থাকলো। 101, নেম হইছে সজীব, ডেজিগনেশন হইছে ডিরেক্টর, অ্যাড্রেস হইছে বরিশাল। এখানে আছে ধরো 102, রায়হান, ধরো এ হইছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এর ধরো অ্যাড্রেস হচ্ছে ঢাকা। ধরো এখানে আছে 103, 103-এ থাকলো তোমার রাব্বি, ধরো এ হচ্ছে ম্যানেজার, এর বাসা হইছে খুলনা। ধরো 104 যে আছে, তার নাম হচ্ছে খালিদ, এ হচ্ছে ধরো কোঅর্ডিনেটর, সমন্বয়ক, এর বাড়ি হচ্ছে ধরো রাজশাহী। আচ্ছা, এই হচ্ছে আমার একটা ডাটাবেস, ধরো এই কজন এমপ্লয়ি আমাদের এখানে কাজ করে সাপোজ। তাহলে এই এমপ্লয়ি আইডিটা এখানে হবে কি পিকে। পিকে বলতে কি বোঝায়? প্রাইমারি কি। আচ্ছা, এখন দেখো তোমার আর একটা টেবিল আছে যেটা হচ্ছে স্যালারি নামক টেবিল। তো এই স্যালারি নামক টেবিলের মধ্যে কি কি আছে দেখো। স্যালারি নামক টেবিলের মধ্যে থাকবে ইআইডি, তারপরে থাকবে বেসিক স্যালারি, তারপরে থাকবে মেডিকেল, তারপরে থাকবে হাউস রেন্ট, দেন থাকবে আমাদের টোটাল। ধরো এর হইছে 1 লাখ টাকা, মেডিকেল হচ্ছে ধরো 7,000 টাকা, হাউস রেন্ট হচ্ছে 20,000 টাকা, টোটাল হইছে 1,27,000 টাকা। 102 যে আছে তার হইছে ধরো 85,000 টাকা, আর এখানে হইছে ধরো 6,000 টাকা, এখানে হইছে 15,000 টাকা। সাপোজ এই এই ভ্যালুগুলো কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। 1,06,000 এটা যার যার ইচ্ছা, মানে ভ্যালু তো ব্যাপার না। 75,000, 5,000, 12,000, 92,000। ধরো 104-এ যে আছে তার হইছে 60,000, আর এখানে হচ্ছে ধরো 4,000। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, এই টেবিলটাকে আমরা হচ্ছে এই পেজ দিয়ে একটু থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এই টেবিলটাকে লিখে দেব প্যারেন্ট টেবিল, আর এই টেবিলটাকে লিখে দেব আমি চাইল্ড। কারণ আমরা জানি এই এমপ্লয়ির তথ্যগুলো স্যালারি টেবিল ইউজ করতেছে, সেজন্য স্যালারি টেবিলটা হবে কি, সেজন্য স্যালারি টেবিলটা হবে তোমার চাইল্ড, আর ওই টেবিলটা হবে তোমার প্যারেন্ট। এখন এদের মাঝে যে সম্পর্কটা তুমি একটু দেখাই দেবা যে 101-এর সাথে এই 101 কানেক্টেড, মানে আবার 102-এর সাথে এই 102 কানেক্টেড, 103-এর সাথে এই হচ্ছে 103 কানেক্টেড, 104-এর সাথে এই 104 কানেক্টেড। ফলে তুমি একটু চিন্তা করে দেখো, এখানে হচ্ছে একটা ডাটার সাথে এখানে হচ্ছে একটা ডাটাই মাত্র কানেক্টেড। ফলে এখানে রিলেশনটা হবে অন টু অন রিলেশনশিপ। বুঝতে পারছো আমার কথাটা কি? ক্লিয়ার? ওকে, তাহলে এইখানে এই ইআইডি হবে কে? এই ইআইডি হবে এফ কে।
এফ কে বলতে কি বোঝায়? ফরেন কি। কারণ এইখানে প্রাইমারি কি, এইখানে এসে অন্য টেবিল ইউজ হইলে সেটা হবে আমাদের ফরেন কি। ওকে, তাহলে এখন দেখো আর একটা জিনিস আমাদের জানা, মানে এই পর্যন্ত কি তোলা হয়েছে সবার? ওকে, তাহলে দেখো এইখানে আমরা বুঝতে পারলাম এই দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক হচ্ছে কি, এই দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। এই দুইটা আহ সম্পর্ক হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। এখন দেখো আর একটা জিনিস হচ্ছে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এইটা সম্পর্কে আমাদের বইতে টোটালি কোনো কথা বলা নাই, কিন্তু টেস্ট পেপার তুমি যদি খুলো মাঝে মাঝেই দেখবে এই প্রশ্নটা দিয়ে দেয়, এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বা ইএর ডায়াগ্রাম, যেটা পূর্বের বইতে 3 লাইনে বলে দিছিল, যা শুধু উল্লেখ করছিল যে এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রামটা অঙ্কন করা যায়, এর বাইরে কিছু বলা ছিল না। তাও হচ্ছে দুই এক জায়গায় ইয়ের ডায়াগ্রামটা দিয়ে দিত। এজন্য ইয়ের ডায়াগ্রামটা সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। আমি সেই ধারণাটা দেওয়ার জন্য একটু চিন্তা করতেছি। আচ্ছা, ইয়ের ডায়াগ্রাম, ডায়াগ্রাম থেকেই বোঝা যাচ্ছে যেখানে কিন্তু চিত্র সূত্রে কিছু ব্যাপার ট্যাপার চলে আসবে। আচ্ছা, তুমি যদি বাংলাদেশের একটা ম্যাপ অঙ্কন করো, তুমি যদি বাংলাদেশের একটা ম্যাপ অঙ্কন করো, আচ্ছা সেই ম্যাপটাকে তুমি একটা পৃষ্ঠায় অঙ্কন করে ফেলাইবে, এর মানে কি বোঝায়? যে বাংলাদেশ একটা পৃষ্ঠার সমান? মোটেই না। এখন দেখো, ম্যাপটা হচ্ছে কি, ম্যাপটা হচ্ছে একটা ধারণা মাত্র, একটা স্কেচ মাত্র। তুমি যদি একটা বিল্ডিং তুলতে যাও, তাহলে কি বিল্ডিং এর একটা ডিজাইন পাস করাইয়া তুমি যদি একটা বিল্ডিং তুলতে চাও, তাহলে তোমাকে কি করতে হয়? তাহলে তোমাকে হচ্ছে একটা বিল্ডিং পাস করাইতে হয় কোথা থেকে? সিটি কর্পোরেশন থেকে। একটা বিল্ডিং এর ডিজাইন করা লাগে। আচ্ছা, সেই ডিজাইনের সময় তো তুমি পুরো বিল্ডিং দেখাইতে পারো না, এই সেই বিল্ডিং এর একটা স্কেচ তুমি দেখাও। সেই স্কেচটাকে এই ক্ষেত্রে বলা হয় ইয়ের ডায়াগ্রাম। তো দুইটা টেবিলের মধ্যে সম্পর্কে তুমি যদি স্কেচ দেখাও, সেই স্কেচটাকে বলে ইয়ের ডায়াগ্রাম বা ইন্টার রিলেশনশিপ ডায়াগ্রাম। আচ্ছা, তুমি যদি একটা ম্যাপ চিন্তা করো, একটা ম্যাপের ভেতরে সাধারণত কি করে, এরকমের একটা ম্যাপের ভেতরে হচ্ছে এরকমের ডট ডট চিহ্ন দ্বারা নদীকে বোঝানো হয়, আবার সবুজ অংশ দ্বারা বনাঞ্চলকে বোঝানো হয়। এরকমের ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দ্বারা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসকে বোঝানো হয় না, নদীকে প্রকাশ করা হয় এরকমের ডট ডট দিয়া। তারপর হচ্ছে তোমার গাছপালাকে প্রকাশ করা হয় সবুজ কোনো কালার দিয়ে, এরকম ভাবে। তেমনি ভাবে আমাদের ইয়ের ডায়াগ্রামের ব্যাপারটা হচ্ছে, ইয়ের ডায়াগ্রাম হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। আমরা একটু লিখে নেই, তারপরে আমি বুঝাইতেছি। এনটিটি রিলেশনশিপ, ই আর ডায়াগ্রাম। আচ্ছা, এই ডায়াগ্রামেও আমরা করি কি, এই ডায়াগ্রামে হচ্ছে আমরা দুইটা টেবিলের মাঝে যখন রিলেশনটা দেখাই, তার একটা স্কেচিং হচ্ছে আমরা দেখাই দিই। আচ্ছা, এই ক্ষেত্রে জাস্ট আমাদের একটু খেয়াল করে দেখো, আমাদের একটু পরেই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে একটা আয়তক্ষেত্র দিয়া বা একটা রেক্ট্যাঙ্গেল দিয়া এন্টিটিকে বোঝানো হয়। যেমন একটা ম্যাপ যদি তুমি চিন্তা করো, একটা ম্যাপের ক্ষেত্রে ডট ডট চিহ্ন দ্বারা নদীকে বোঝানো হয়, তেমনি ভাবে এখানে একটা এরকম একটা আয়তক্ষেত্র দ্বারা বোঝানো হয় এনটিটি। এনটিটি কি? এনটিটি কিন্তু তুমি বুঝি, এখানে এমপ্লয়ি টেবিলের নামটা হচ্ছে একটা এনটিটি, এই স্যালারিটি হচ্ছে আরেকটা এনটিটি। আচ্ছা, তো এটা হবে এনটিটি। দেন হচ্ছে এরকমের ওভাল চিহ্ন দ্বারা, মানে ডিম্বাকৃতির, বা এটা ঠিক ডিম্বাকৃতির না, চ্যাপ্টা ডিম্বাকৃতি তুমি বলতে পারো, হ্যাঁ, এরকমটা দিয়ে বোঝায় অ্যাট্রিবিউট, এরকমটা দিয়ে বোঝায় অ্যাট্রিবিউট। আচ্ছা, আর এরকমের ডায়মন্ড সাইন দ্বারা, এরকমের ডায়মন্ড সাইন দ্বারা বোঝায় ডিটেলস। আর এরকমের একটার মধ্যে আর একটা, এটা দ্বারা বোঝায় ডিরাইভড অ্যাট্রিবিউট, অর ডিরাইভড অ্যাট্রিবিউটের আর একটা নাম হচ্ছে কম্পাউন্ড অ্যাট্রিবিউট। আচ্ছা, সেকেন্ড হইছে অ্যাট্রিবিউট, এ ডাবল টি আর আই বি ইউ টি। অ্যাট্রিবিউট তো আমরা বুঝি, এই ইএইডি হইছে একটা অ্যাট্রিবিউট, বেসিক হইছে একটা অ্যাট্রিবিউট, মেডিকেল হইছে একটা অ্যাট্রিবিউট, এইগুলো কি তোমরা বলি অ্যাট্রিবিউট। অথবা আরেকটার নাম ছিল কি ফিল্ড, এটা হচ্ছে ডিরাইভড, DERIVED, ডিরাইভড অ্যাট্রিবিউট অর কম্পাউন্ড অ্যাট্রিবিউট, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সেই কম্পাউন্ড অ্যাট্রিবিউট। আচ্ছা, এখন আমরা একটু এই বিষয়টা খেয়াল করি যে আসলে কি ঘটে ব্যাপারটায়। দেখো, ডিরাইভড অ্যাট্রিবিউট কি?
যদি কোনো অ্যাট্রিবিউট ভ্যালুকে অন্য কোনো অ্যাট্রিবিউট ভ্যালু থেকে বের করা যায়, তাই সেই অ্যাট্রিবিউটটাকে বলে ডিরেক্ট অ্যাট্রিবিউট। যেমন তুমি এই জিনিসটা একটু খেয়াল করো, এইখানে যে টোটাল কি একটা অ্যাট্রিবিউট না, এখানে টোটাল একটা অ্যাট্রিবিউট, কিন্তু টোটাল যে অ্যাট্রিবিউটের যে ভ্যালুগুলো আছে, একটা দুইটা তিনটে চারটে, ভ্যালুগুলো আমরা কোথা থেকে পাইছি? এই তিনটে অ্যাট্রিবিউটের ভ্যালু আমি যোগ দিয়ে পাইছি না? বেসিক, মেডিকেল, হাউস রেন্ট, এই তিনটে যোগ দিয়েই তো আমি 1,27,000 পাইছি নাকি স্যার? তাহলে টোটাল নামক যে অ্যাট্রিবিউটটা আছে, এই অ্যাট্রিবিউটের ভ্যালুটাকে কি অন্যান্য অ্যাট্রিবিউট থেকে নির্ণয় করা যায় নাকি যায় না? নির্ণয় করা যায়। যেমন তুমি চিন্তা করে দেখো, তোমার ধরো দুইটা অ্যাট্রিবিউট আছে, এই একটা হইছে আহ, ধরো এখানে হইছে নেম, এখানে হইছে ডিওবি, ডেট অফ বার্থ, আর এখানে হইছে এইজ। আচ্ছা, ডেট অফ বার্থ যদি জানা থাকে তাহলে এইজ কে কি বের করা যায় নাকি যায় না? যায়। তাহলে ডেট অফ বার্থ জানা থাকলে এইজ কে বের করা যায়। তাহলে এই যে অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কি আমি ডেট অফ বার্থ থেকে নির্ণয় করতে পারি। ফলে এইজ হচ্ছে একটা কম্পাউন্ড অ্যাট্রিবিউট অথবা ডিরেক্ট অ্যাট্রিবিউট। বুঝতে পারছেন কথাটা কি? যেই অ্যাট্রিবিউটের ভ্যালুটা অন্য অ্যাট্রিবিউট থেকে নির্ণয় করা যায়, তাকে বলা হয় ডিরেক্ট অথবা কম্পাউন্ড অ্যাট্রিবিউট। তাহলে তুমি চিন্তা করে দেখো, এই জায়গায় টোটাল যে অ্যাট্রিবিউটটা ছিল, এই অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো কি আমি তিনটে অ্যাট্রিবিউটের ভ্যালু যোগ দিয়ে আমি বের করতে পারছি না? ফলে টোটাল হবে একটা ডিরেক্ট অ্যাট্রিবিউট, কারণ টোটালকে অন্যান্য অ্যাট্রিবিউট ভ্যালু থেকে পাওয়া গেছে। বুঝছো? আচ্ছা, তোমার মধ্যে নেটের সমস্যা আছে, এইদিকে বাকি সবাই তো শুনতে পাচ্ছ নাকি ঠিকঠাক মতো? ওকে। তাহলে তাহলে ডিরেক্ট অ্যাট্রিবিউটের বিষয়টা কি আমাদের ক্লিয়ার হয়েছে? যে অ্যাট্রিবিউটটা অন্যান্য অ্যাট্রিবিউট থেকে বের করা যায় তাকে বলা হয় ডিরেক্ট অ্যাট্রিবিউট, যেখানে টোটালটা এই তিনটে থেকে বের করতে পারছি, আবার এইচটা আর ডেট অফ বার্থ থেকে বের করতে পারছি, ফলে এইচ হচ্ছে একটা ডিরেক্ট অ্যাট্রিবিউট বা কম্পাউন্ড অ্যাট্রিবিউট। ওকে। এখন দেখো, আমরা হচ্ছে এই যে টেবিলটা ছিল, এই টেবিলটার আমরা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম এখন হচ্ছে আমরা আঁকবো। ঠিক আছে? তাহলে উপরের উপরের ডাটা টেবিল দুটির মধ্যে উপরের ডাটা টেবিল দুটির মধ্যে ইয়ার ডায়াগ্রাম নিম্নরূপ। উপরের ডাটা টেবিল দুটির মধ্যে ইয়ার ডায়াগ্রাম হচ্ছে নিম্নরূপ। দেখো, আচ্ছা, এই যে তোমার দুইটা ডাটা টেবিল, এখানে এন্টিটি আছে কয়টা? দুইটা। এমপ্লয়ি হচ্ছে একটা, একটা আর স্যালারি হচ্ছে একটা। তাহলে তুমি এই এন্টিটি গুলোকে আমরা কি করি? এন্টিটি গুলোকে আমরা আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করি। তাহলে এইখানে হবে তোমার এমপ্লয়ি, আর এইখানে হলো তোমার স্যালারি। তাহলে আমরা বুঝতে পারলাম এমপ্লয়ি হচ্ছে এই এই আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র দ্বারা বুঝতে পারছি এমপ্লয়ি হচ্ছে একটা টেবিল, আর স্যালারি হচ্ছে একটা টেবিল, কারণ এনটিটি মানেই তো একটা টেবিলের নামকেই আমরা বলি এনটিটি। আচ্ছা, এখন দেখো এদের মাঝে যে রিলেশনটা আছে, সেই রিলেশনটা হচ্ছে কোন ধরনের রিলেশন? ওয়ান টু ওয়ান। কারণ এই ডায়মন্ড জিরোতে আমি ডিটেলস বোঝাই। ডিটেলস মানে কি? এই দুইটা এন্টিটির মাঝে কোন ধরনের রিলেশন বিদ্যমান, সেইটা হচ্ছে তার ডিটেলস। ওয়ান টু ওয়ান, এই এমপ্লয়ি আর স্যালারির মাঝে ওয়ান টু ওয়ান রিলেশন বিদ্যমান। এখন দেখো এর অ্যাট্রিবিউট, আচ্ছা এমপ্লয়ির অ্যাট্রিবিউট আছে কি কি? এমপ্লয়ির অ্যাট্রিবিউট আছে ইআইডি, নেম, ডেজিগনেশন, অ্যাড্রেস। তাহলে দেখো অ্যাট্রিবিউট গুলো ছাতার মতো এরকমের দিয়ে দেবা। ইআইডি, যে কোনো দিকে তুমি যে কোনোটা দিতে পারো, কোনো সমস্যা নাই এটা। নেম, ডেজিগনেশন, এই মাইক্রোফোন অন অফ করে দাও। ডেজিগনেশন, দেন হচ্ছে আমার ডেজিগনেশনের পর আমরা আছে অ্যাড্রেস। এইগুলো চারপাশে তুমি যে কোনো পাশে যে কোনোটা দিতে পারো। ফলে এইটা দেখেই আমি, এই ডায়াগ্রামটা দেখেই কিন্তু আমার টেবিল সম্পর্কে ধারণা হয়ে যায় যে টেবিলের নাম থাকবে এমপ্লয়ি, কারণ এনটিটি হইছে এমপ্লয়ি, মানে টেবিলের নামটা থাকবে এমপ্লয়ি। সেই টেবিলের অ্যাট্রিবিউট থাকবে কি? ইআইডি, নেম, ডেজিগনেশন, অ্যাড্রেস, এই চারটা থাকবে তার হচ্ছে অ্যাট্রিবিউট। আচ্ছা, এখন আসি আমি এবং এদের এদের মাঝে রিলেশনটা থাকবে কি? ওয়ান টু ওয়ান। বুঝতে পারতেছো তো সবাই নাকি?
ইএফ ডায়াগ্রামের মানে বিষয়টা এটা হচ্ছে সংক্ষেপে প্রকাশ, দেখেই যেন বোঝা যায়। আচ্ছা তাহলে স্যালারির ভেতরে আমার কি কি থাকবে? স্যালারির ভিতরে আমার থাকবে ইআইডি, বেসিক, মেডিকেল, হাউস রেন্ট, টোটাল। স্যালারির মধ্যে থাকবে ইআইডি, তারপর থাকবে তোমার বেসিক, তারপর থাকবে তোমার মেডিকেল, তারপর থাকবে কি মেডিকেলের পর থাকবে কি মেডিকেলের পর আসলে কোনটা? হাউস রেন্ট। তারপর থাকবে হাউস রেন্ট আর দেন থাকবে টোটাল নাকি? আচ্ছা, টোটালটার ব্যাপারটা একটু খেয়াল করে দেখো। টোটাল কি একটা রেখা হবে নাকি দুইটা রেখা হবে? কারণ টোটালটা কিন্তু একটা ডিরাইভড অ্যাট্রিবিউট, ফলে এই হচ্ছে আমাদের টোটাল। এই তাহলে এইটাকে আমরা বলি ই আর ডায়াগ্রাম। তাহলে ই এর ডায়াগ্রামটা বোঝা গেছে। ই এর ডায়াগ্রামটা দেখে কিন্তু সংক্ষেপেই বোঝা যায়। ই এর ডায়াগ্রামটা দেখে কিন্তু সংক্ষেপেই বোঝা যায় যে এমপ্লয়ি নামক একটা টেবিল থাকবে, যেহেতু এমপ্লয়ি হচ্ছে একটা এন্টিটি, এন্টিটি মানে তো টেবিলের নাম, তো টেবিল না থাকলে নাম তো আর আসবে না। এমপ্লয়ি নামক একটা টেবিল থাকবে, স্যালারি নামক একটা টেবিল থাকবে, দুইটা টেবিলের ভিতরে রিলেশন থাকবে 1 to 1। এমপ্লয়ির ভিতরে থাকবে কি ইআইডি, অ্যাড্রেস, নেম, ডেজিগনেশন, এই চারটা থাকবে কলাম, বা অ্যাট্রিবিউট। আর এইটার মাঝে এই পাঁচটা থাকবে অ্যাট্রিবিউট, টোটাল হবে ডিরাইভড অ্যাট্রিবিউট। সবার কি বোঝা কমপ্লিট? বুঝছো? তাহলে আমরা হচ্ছে আজকের ক্লাসে 1 to 1 রিলেশনশিপটা এবং ই এর ডায়াগ্রামের ব্যাপারে আমরা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যতটুকু ইন্টারমিডিয়েট লেভেল, তো ইন্টারমিডিয়েট লেভেলে এত বেশি লাগে না, যতটুকু লাগে আমরা ওটুকু দেওয়ার চেষ্টা করতেছি তোমাদেরকে, যেটা একদম না হইলেই নয়। হ্যাঁ, ওকে। তাহলে আহ তাহলে দেখো আমাদের 1 to 1 রিলেশনটা সবাই পড়বা। 1 to 1 রিলেশনটা সবাই পড়বা, কালকে তোমাদের কোনো ক্লাস নেয়ার দরকার নাই। কারণ পরবর্তী ক্লাসে দুইটা দল একদম সমান সমান জায়গায় চলে আসবা, আর কোনো ঝামেলা হওয়ার কথা না, বা ঝামেলা হওয়ার কোনো চান্স নাই। সো হচ্ছে কালকের ক্লাসটা আর দরকার হবে না, একসাথেই আছো মোটামুটি। তোমাদের এই ক্লাসে তোমাদের হচ্ছে গত ক্লাসে একটু বেশি পড়াইছি, এই ক্লাসটা সমান সমানে চলে আসছো সবাই, সমস্যা নেই কোনো। আচ্ছা, ওকে। সো তোমাদের কালকে কোনো ক্লাস নেই, কালকে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হও। বিকেল 3:30 থেকে 4:50 তোমাদের টাইম। ওই টাইমে হচ্ছে তোমরা 3:30 পরীক্ষা জয়েন করবা। ক্লিয়ার? ওকে, বলো। সেটা তো আমি ভুলে গেছি। হ্যাঁ, আমি সেটা ভুলে